আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা। তো আমার এখানে বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমি আজকে এগুলো বাজার থেকে নিয়ে আসছি আমার মরিচের প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে হলো ব্যবহারের জন্য। কেননা প্রথম থেকে যদি আমি এগুলো যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, পোকা আক্রমণ হয়ে যাবে। তো এজন্য কিন্তু আমি প্রথম থেকে কিন্তু এর সুরক্ষার জন্য এগুলো আমি সংরক্ষণ করেছি। তো এখানে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক রয়েছে, কীটনাশক রয়েছে। তো এগুলো কিন্তু কোনটা কোন কাজের কীটনাশক আপনাদেরকে জানাচ্ছি। কেননা প্রথম থেকে যদি আমি এগুলোর প্রতিরোধক ব্যবস্থা যদি না গড়ে তুলি তাহলে কিন্তু আমার গাছগুলো কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যাবে। তো এজন্য কিন্তু অবশ্যই আমাদেরকে প্রয়োজনীয় কীটনাশকগুলো কিন্তু ব্যবস্থা গাছে স্প্রে করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে, এটা দেখতে পাচ্ছেন হলো আপনার হলো ইয়োকা। এটা কিন্তু আপনার হলো অ্যামামেকটিন এবং বেবারডিন বেনজোয়েটের একটি কীটনাশক। এটা কিন্তু আপনার আপনার মাকড়, সাদামাছি, আপনার হলো জ্যাসিড, অ্যাসিড এবং থিপস প্রত্যেকটা কিন্তু এটা কাজ করবে। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে যখন আমরা মরিচের চারা রোপণ করব তখন কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু কাজ করে। কিন্তু পরবর্তী যখন গাছ বড় হয়ে যাবে তখন কিন্তু এটা আমরা তেমনভাবে ব্যবহার করতে পারবো না। তো প্রাথমিক পর্যায়ের জন্য কিন্তু আপনার এটা ইয়োকা রয়েছে, ইয়োকাটা কিন্তু আপনারা প্রাথমিক পর্যায়ে ব্যবহার করতে পারবেন গাছ যখন ছোট থাকে। তো এদের ইয়োকা নিয়ে আসছি। তো আর একটা কীটনাশক এখানে রয়েছে, এটা হলো অবেরন নিয়ে আসছি। এটা অবেরন কিন্তু আপনার হলো বায়ার কোম্পানির কিন্তু খুবই ভালো একটি নামি দামি একটি কীটনাশক, যেটা মরিচ চাষের ক্ষেত্রে কিন্তু অবেরন অবশ্যই ব্যবহার করতে হবে। অবেরনটা আপনার হলো মাকড়ের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে, কেননা মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাকড়ের অ্যাটাক হয়। তো প্রথম থেকে যদি আপনারা এই মাকড়ের যদি প্রতিরোধক ব্যবস্থাগুলো গড়ে তুলতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার ফসলে কিন্তু ভালো কাজ করবে। তো আপনারা কিন্তু এই অবেরনটা কিন্তু আপনার হলো মরিচ চাষের ক্ষেত্রে কিন্তু ব্যবহার অবশ্যই করবেন। এবং সেটা হলো, তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কীটনাশক রয়েছে, এটা হলো আপনার হলো ইউপিএল কোম্পানির উলালা। এই উলালাটা হলো আপনার সাদামাছির জন্য কিন্তু কিন্তু ভালো কাজ করে। কেননা মরিচ চাষের ক্ষেত্রে কিন্তু সাদামাছির যে ক্ষতিগুলো সেটা হলো গাছের কিন্তু এটা হলো বিভিন্ন ধরনের পাতার শোষক করে খাবে এবং গাছের যে এক গাছের থেকে আরেক গাছে কিন্তু উড়ে এটা কিন্তু বিভিন্ন ধরনের রোগের কিন্তু ভাইরাস বহন করে এই সাদামাছি। তো এই সাদামাছিটাকে কিন্তু আমাদের অবশ্যই দমন করতে হবে। তো এখানে উলালা রয়েছে, উলালাও কিন্তু সাদামাছির জন্য ভালো কাজ করে। তাছাড়া কিন্তু আরেকটা কীটনাশক আমি এখানে নিয়ে আসছি, এটা হলো বায়ারের আপনার হলো মভেন্টো। এই মভেন্টোটা কিন্তু আপনার, এটাও কিন্তু হলো সাদামাছির জন্য কিন্তু খুব ভালো মানের একটি কীটনাশক। তো এই উলালা এবং মভেন্টো এটা কিন্তু আমি একসঙ্গে ব্যবহার করব না, এটা বিভিন্ন পর্যায়ক্রমে। যেমন আজকে যদি উলালা ব্যবহার করি, পরবর্তীতে মোটামুটি যে স্প্রেটা রয়েছে সেই স্প্রেটার জন্য আমি সাদামাছির জন্য আবার আপনি মভেন্টো ব্যবহার করব। তো এভাবে কিন্তু ঘুরাই ফিরাই কীটনাশকগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এগুলো হলো কীটনাশক পরিচিতি গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যানসার নিয়ে এসেছি। তো গাছের সুরক্ষার জন্য আপনার হলো কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক ম্যানসার, এটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। কেননা গাছকে সুরক্ষিত রাখার জন্য এই ম্যানসার কিন্তু খুবই ভালো একটি মানে ছত্রাকনাশক। তো আর একটা নিয়ে আসছে আপনার হলো অ্যান্ট্রাকল। দেখতে পাচ্ছেন অ্যান্ট্রাকল, প্রোপিনেপ গ্রুপের কিন্তু অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল কিন্তু গাছকে রোগ কিন্তু বালাই ভিটে সহজে দেবে না, গাছকে কিন্তু একটা ছত্রছায়ায় ঢেকে রাখবে। তো এটা কিন্তু আপনি যখন গাছে রোগ আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু এটা ব্যবহার করলে হবে না। অ্যান্ট্রাকলটা ব্যবহার করতে হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আপনি যখন গাছকে সুস্থ সবল আছে সেই অবস্থায় যদি অ্যান্ট্রাকল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু সহজে কিন্তু কোনো রোগ বালাই তৈরি হবে না, গাছকে হলো ছত্রছায়ায় আবৃত করে রাখবে এবং গাছের পরবর্তীতে কিন্তু আরও ভালো কাজ করে। এই অ্যান্ট্রাকলের মধ্যে কিন্তু আপনার হলো বিভিন্ন ধরনের জিঙ্ক রয়েছে, এটা হলো গাছকে সুন্দর সতেজ রাখে এবং গাছের কালার কিন্তু কালো করে। তো আপনি গাছে যদি হলুদ বর্ণ থাকে তাহলে কিন্তু অ্যান্ট্রাকলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তো এটা ছত্রাকেরও কাজ করবে এবং গাছে কিন্তু অনুখাদ্যেরও কাজ করবে এই অ্যান্ট্রাকল। তাছাড়া আর একটা কিন্তু খুব ভালো মানের একটা ছত্রাকনাশক রয়েছে, এ দেখতে পাচ্ছেন ক্যাভিরোটপ। এই ক্যাভিরোটপটা কিন্তু আপনারা
মরিচ চাষের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই ক্যাভিরোটপটা কিন্তু এটা ছত্রাকের মানে খুবই ভালো মানের একটি গুণগত মানসম্পন্ন একটি ছত্রাকনাশক। এই ক্যাভিরোটপ গাছে ব্যবহার করলে গাছের আপনার হলো শুধু ছত্রাকের কাজ করবে না, এটা কিন্তু হলো গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে কিন্তু সাহায্য করবে। এটা অনুখাদ্য বিদ্যমান একটি ছত্রাকনাশক যেটা গাছকে সতেজ রাখবে, সুরক্ষিত রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তো এগুলো যেগুলো কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো কোম্পানি এবং ভালো মানের একটি ছত্রাকনাশক কীটনাশক। তো আপনারা যারা ফসল চাষ করছেন অবশ্যই এগুলো কোয়ালিটি সম্পন্ন কীটনাশক ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন আপনার ফসলকে সুরক্ষিত রাখার জন্য, যাতে পরবর্তীতে আপনি এই ফসল নিয়ে আপনাকে কোনো টেনশন না করা লাগে। তো আপনি যখন গাছ তৈরি হয়ে যাচ্ছে এই অবস্থায় যদি আপনি এগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার ফসল সুরক্ষিত থাকবে, আপনার ফলন নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পরবর্তীতে আরও নতুন নতুন কীটনাশক নিয়ে আপনাদের কথা বলবো, কখন কোন কীটনাশক ব্যবহার করা লাগবে প্রত্যেকটা কীটনাশকের স্প্রে শিডিউল আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাকে ভিডিওগুলো দেখানোর সুযোগটা করে দেবেন, কারণ আমরা চাষি, চাষবাস করে পরীক্ষিত হয়ে আপনাদের মাঝখানে যে কথাগুলো শেয়ার করবো অবশ্যই আপনারা সেগুলো শুনবেন, দেখবেন এবং আমাদেরকে উৎসাহ তৈরি করবেন। আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এইগুলো ভিডিও করানোর মতন আমাদের কিন্তু উৎসাহটা নষ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।